প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো থার্ড ইয়ারের পেইড গ্রুপের জন্য তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কোশ্চেনটি সেটা হলো, হাউ ডাজ অ্যারিস্টটল গ্লোরিফাই ট্র্যাজেডি ওভার এপিক পোয়েট্রি। অর্থাৎ অ্যারিস্টটল তার যে পোয়েটিক্স নামক যে ক্রিটিসিজমটি রয়েছে সেখানে তিনি কিভাবে ট্র্যাজেডিকে গ্লোরিফাই করলেন এবং এপিক পোয়েট্রিকে তার নিচের স্থানে বসালেন, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ তিনি কেন বলছেন যে এপিকের চেয়ে ট্র্যাজেডি বেশি ভালো বা বেশি আনন্দ দেয়, এই বিষয়গুলি আর কি। তো এই প্রশ্নটা আমরা কিভাবে লিখব সেই বিষয়টা নিয়েই আলোচনা করা। পেইড গ্রুপের যে সাজেশন দিয়েছি সেই সাজেশন থেকে তোমরা অনেকেই বলেছো যে এটা নিয়ে আলোচনা করা দরকার। তো শুধু এটা না, পেইড গ্রুপে যে 15টা বা 14টা যে সাজেশন দেওয়া হয়েছে আমি চেষ্টা করব তার সবগুলোই কভার করার জন্য, যাতে করে তোমাদের জন্য ইজি হয়। তোমরা অনেকেই বলছিলে যে ক্রিটিসিজম একটু বেশি কঠিন লাগে, সেজন্য। তো চলো দেখি, আমি এইটা নিয়ে যে একটা স্ট্রাকচার দাঁড় করাতে চেয়েছি যে এখানে আমরা কি কি বিষয় লিখব সেইটা। তো দেখো, এখানে শুরুতেই আমরা যে বিষয়গুলি এখানে আলোচনায় রাখবো বা যেগুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলোর একটা হচ্ছে, এগুলো ইজিলি, খুব ইজি চিন্তা করার চেষ্টা করো যে এটা খুব বেশি কঠিন না। এইটা আমরা স্ট্রাকচার তৈরি করবো এবং স্ট্রাকচার ওয়াইজ বা স্ট্রাকচারের ভেতরে আমরা লেখাগুলোকে ফেলবো। যেমন শুরুতে আমরা একটা ইন্ট্রোডাকশান দেব, এবং এখন ইন্ট্রোডাকশানে কী দেবো এই বিষয়গুলো কিন্তু তোমাদের গাইডে রয়েছে। সো এই বিষয়গুলো নিয়ে আর ডিটেইলে গেলাম না, জাস্ট আমি স্ট্রাকচারটা বলে দিচ্ছি। তো এখানে দেখো, শুরুতে একটা ইন্ট্রোডাকশান দেব, এরপরে আমরা ট্র্যাজেডির একটা ডেফিনেশন দেব, এরপরে এপিক পোয়েট্রি বা এপিকের একটা ডেফিনেশন দেব, অর্থাৎ দুইটা ডেফিনেশন আমরা পরপর দিয়ে দেব। এরপরে আমরা ট্র্যাজেডি এবং এপিকের ভেতরের যে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট রয়েছে সেইগুলো আমরা, অর্থাৎ এর ভেতরে একটা কম্পেয়ার করব এবং কন্ট্রাস্টের মাধ্যমে এই দুটার ভেতরে সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস যেগুলো রয়েছে সেগুলোকে আমরা বের করে এগুলো লিস্ট আকারে লিখে যাব। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা একটা ডিসিশনে আসব, এবং ডিসিশনে আসার পরে সেই ডিসিশনটাই মূলত এখানকার যে কনক্লুশন সেইটা। তো এইখানে আমরা বলে দেব যে হ্যাঁ, অ্যারিস্টটল তিনি ট্র্যাজেডিকে প্রাধান্য দিয়েছেন এবং এপিক পোয়েট্রিকে তিনি একটু ডাউনগ্রেড করেছেন। আর একটা বিষয় সেটা হচ্ছে যে এটা শুধুমাত্র এই যে পোয়েটিক্সের বেলায় তা না, যতগুলো ক্রিটিসিজম রয়েছে তার সবগুলোর ক্ষেত্রেই আমরা অবশ্যই কোটেশন ইউজ করব। এখানে কোটেশনগুলো কী থাকবে, যেমন আমরা যখন ডেফিনেশনগুলো দিতে থাকবো তখন অবশ্যই এগুলো কোটেশন আকারেই দিয়ে দেবো। কোটেশনে অর্থাৎ পোয়েটিক্সের ভেতরে ট্র্যাজেডি কাকে বলে এই বিষয়ে যে কোটেশন দিয়ে যেই কোট করেছেন অ্যারিস্টটল, সেইটাকে আমরা এখানে ইউজ করব। এরপরে এখানে চেষ্টা করব আমরা যেই এপিক পোয়েট্রির যে সম্পর্কে যেই সংজ্ঞাটা দিয়েছেন সেইটা আমরা ইউজ করবো, এবং এগুলো সব একেবারে হুবহু আমরা বই থেকে তুলে দেব। এরপরে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করার ক্ষেত্রে বা সিমিলারিটিস ডিসিমিলারিটিস আলোচনা করার ক্ষেত্রেই অ্যারিস্টটল যেই কথাগুলি বলেছেন সেগুলো আমরা কোটেশন আকারে দেওয়ার চেষ্টা করব, একটু করে আলোচনা করব এবং সেই আলোচনার সাথে রেলিভেন্ট যেই কোটেশনটা সেই কোটেশনটা দেওয়ার চেষ্টা করব। আর আশা করি তোমরা কোটেশনকেই জানো এবং সেটা তোমরা ইউজ করতে পারো। ওকে, এখন আমি এই প্রশ্নটার বেসিক যে বিষয়টা, কেন অ্যারিস্টটল এই ট্র্যাজেডিকে এপিকের ওপরে স্থান দিয়েছেন, কেন ট্র্যাজেডিকে গ্লোরিফাই করছেন, তিনি ট্র্যাজেডির প্রশংসা কেন করছেন, সেই বিষয়টা নিয়ে আমি একটু বেসিক ধারণা দেব, এবং আশা করি এরপরে তোমরা কোশ্চেনটা লিখতে পারবে বা বুঝতে পারবে, তোমরা তোমাদের নোট থেকে পড়লেই বুঝতে পারবে। তো এই সম্পর্কিত আমি নেট থেকে কিছু টেক্সটে নামিয়েছি এবং সেই টেক্সটগুলো পড়েই তোমাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। শুরুতে দেখো, এখানে বলছে যে অ্যারিস্টটল ইন হিজ পোয়েটিক্স, তার পোয়েটিক্স যে বইটা, সেখানে তিনি বলেছেন যে ট্র্যাজেডি ইজ সুপিরিয়র টু এপিক। ট্র্যাজেডি হচ্ছে এপিকের চাইতে সুপিরিয়র। তো কেন সুপিরিয়র? বিকজ অফ ভ্যারিয়াস রিজনস, এর বিভিন্ন কারণে এটা সুপিরিয়র। এবার তিনি কারণগুলো বলছেন যে এপিক ইজ মেন্ট
অনলি টু বি রিড। বলা হচ্ছে যে এপিক, এপিক যেটা মহাকাব্য পোয়েট্রির ফর্মে লেখা থাকে, তো বলা হচ্ছে এটাকে শুধুমাত্র পড়ে বুঝতে হয়, নট টু বি স্টেজড, অর্থাৎ এপিককে কখনোই স্টেজে পারফর্ম করা যায় না, বা এটা দিয়ে কেউ পারফর্ম করেও না। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে ট্র্যাজেডি ক্যান বি রিড অ্যাজ ওয়েল অ্যাজ টু বি স্টেজড। বলা হচ্ছে ট্র্যাজেডি একই সঙ্গে পড়াও যায়, আবার থিয়েটারে বা স্টেজে এটাকে নাটকের আকারে পারফর্মও করা যায়। এটা হচ্ছে একটা কারণ, এই জন্য তিনি বলছেন যে এপিকের চেয়ে ট্র্যাজেডি ভালো। সেকেন্ড যে কারণটা তিনি দেখিয়েছেন সেটা হচ্ছে ট্র্যাজেডি অলসো অ্যাপিলস টু এ কাল্টিভেটেড অডিয়েন্স ওয়েন মেয়ারলি রিড। বলা হচ্ছে যে ট্র্যাজেডিকে যখন পড়া হয় তখন ট্র্যাজেডি বুঝতে হলে বা ট্র্যাজেডির আবেদনটা থাকে এক ধরনের কাল্টিভেটেড অডিয়েন্সের কাছে, অর্থাৎ যেই অডিয়েন্সরা অবশ্যই মেন্টালি অনেক ম্যাচিউরড হবেন এবং তাদের একটা শিক্ষা দীক্ষা থাকবে, তবেই তারা ট্র্যাজেডির যে জিস্ট, ট্র্যাজেডির যে রসবোধ, সেটা তারা বুঝতে পারবেন, আদারওয়াইজ তারা এটা বুঝতে পারবে না। সো ট্র্যাজেডির যে রিডার তারা অনেক গ্র্যান্ড কোয়ালিটির হয়ে থাকে। ফাইনালি হোয়েন ট্র্যাজেডি ইজ পারফর্মড ইন দ্য থিয়েটার, সর্বশেষ যে যুক্তিটা ট্র্যাজেডির সুপিরিয়রিটির ক্ষেত্রে সেটা হচ্ছে যখন ট্র্যাজেডিকে থিয়েটারে পারফর্ম করা হয়, মিউজিক ইজ অ্যাডেড টু ইট, এর সাথে মিউজিক অ্যাড করা হয়, অ্যান্ড গেটস গ্রেটার প্লেজার দেন দ্য প্লেজার দ্যাট এপিক গিভস টু দ্য রিডার। এবং এই মিউজিকটা একটা ভালো প্লেজার দিয়ে থাকে, আরও বেশি আনন্দ দিয়ে থাকে রিডার, মানে যারা এইটার ভিউয়ার হয় তাদেরকে, একজন এপিকের রিডারের চেয়ে, অর্থাৎ এপিক রিড করে মহাকাব্য পড়ে তুমি যেই মজাটা পাবে তার চেয়ে বেশি মজা পাবে হচ্ছে এই ট্র্যাজেডি থিয়েটারে বসে দেখার ক্ষেত্রে, কারণ সেখানে মিউজিক অ্যাড করা থাকে, অনেক সময় অনেক সিচুয়েশনাল যে সাউন্ড মিউজিক যেগুলো ইউজ করা হয় সেগুলো অনেক কাজে দেয়। যেমন তোমরা যদি হরর মুভি দেখে থাকো তাহলে দেখবা যে হরর মুভিতে মিউজিকের কারণেই মূলত হররের যে ফিলটা, হরিফিক যে ফিলটা, সেটা কিন্তু আসে। The pleasure that tragedy gives to the audience is far greater because of its concentrated effect on the audience. বলা হচ্ছে যে ট্র্যাজেডির যেই প্লেজারটা দিয়ে থাকে তার অডিয়েন্সকে, এইটা মূলত এটার একটা ইফেক্ট রয়েছে এবং সেই ইফেক্টের কারণে এটা আরও বেশি ভালো আর কি, গ্রেটার প্লেজার দিয়ে থাকে। তো একটা ট্র্যাজেডির যদি তুমি সিনেমা দেখো তাহলে আমি ওইভাবে বলবো না, তারপরেও তুমি যদি টাইটানিকের কথা চিন্তা করো, দেখো টাইটানিক তোমার মনে আছে কেননা ওইটার ওই লাস্ট দৃশ্যের জন্যই। এরপরে তুমি যদি বাংলা সিনেমায় এসে দেখো যে এরকম অনেক সিনেমা রয়েছে যেগুলোতে দেখবা যে শেষ দিকে ট্র্যাজেডি রয়েছে বা ক্লাইম্যাক্সটা ট্র্যাজেডির মাধ্যমে শেষ হচ্ছে বা গল্পটা শেষ হচ্ছে, সেগুলো কিন্তু তোমার মনে রয়ে গেছে এবং ঠিক ওই কষ্টগুলো তুমি ফিল করতে পারো, ট্র্যাজেডিকে নিজের লাইফের সঙ্গে রিলেট করা যায়, যার জন্য বলা যেতে পারে যে ট্র্যাজেডি হচ্ছে গ্রেটার। অন দ্য আদার হ্যান্ড, রিডার গেটস প্লেজার ফ্রম দ্য এপিক ইজ স্প্রেড ওভার এ লং টাইম অ্যান্ড সো ডিলিউটেড। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ট্র্যাজেডির ক্ষেত্রে আমরা যেটা শর্ট টাইমেই একটা গ্রেটার আনন্দ পাই, অন দ্য আদার হ্যান্ডে মহাকাব্য বা এপিক যেহেতু এগুলো অনেক লম্বা ধরনের রাইটিং হয়ে থাকে, যার জন্য এটা অনেক সময় লাগে পড়তে এবং অনেক সময় নিয়ে পড়ার পরে আমরা যেই আনন্দটা পাই সেটা অনেক হালকা হয়ে যায়। অর্থাৎ তুমি শুরুর যে বিষয়গুলো নিয়ে পড়লা সেগুলো একটা সময় গিয়ে তোমার কাছে ওই মানে স্মৃতিগুলো ফিকে হয়ে যায়, যার কারণে তুমি আর সেইভাবে আনন্দ পাও না। অন্যদিকে ট্র্যাজেডিগুলো যেহেতু শর্ট টাইমের নাটক হয়ে থাকে সেহেতু এগুলো কিন্তু হঠাৎ করে তোমার মনের ভেতরে একটা আমূল পরিবর্তন করতে পারে এবং তোমাকে একটু এফেক্টেড করতে পারে, যেটা তোমার অনেক দিন মনে থাকবে বা অনেক তোমাকে মানে কাঁদাতে পারে এক কথায়, এবং সার্টেন তোমার যেই অ্যাটিটিউড, তোমার যেই ফিলিংসগুলো সেগুলোকে কিন্তু পরিবর্তন করে ফেলতে পারে। সো এই দিক দিয়েও বলা হচ্ছে যে ট্র্যাজেডি একটা কি বলে সুপিরিয়র রাইটিং। তাহলে আমরা এখানে কয়েকটা কারণ দেখতে পাচ্ছি। শুরুতেই ট্র্যাজেডিকে স্টেজে উপস্থাপন করা যেতে পারে কিন্তু এপিককে করা যায় না, ট্র্যাজেডির সাথে মিউজিক অ্যাড করা যায় কিন্তু এপিকে করা যায় না, আবার ট্র্যাজেডির জন্য একটা কাল্টিভেটেড হচ্ছে রিডার
বা একটা অডিয়েন্স থাকে, যেটা এপিকেরও থাকে কিন্তু ওই লেভেলের না। আবার ট্র্যাজেডি শর্ট টাইমে হওয়ার কারণে এটার একটা এফেক্ট মানুষের মনের মধ্যে থাকে, অন্যদিকে এপিকের সেটা থাকে না, লং টাইম পড়তে পড়তে একটা সময় গিয়ে আনন্দটা আর থাকে না। তো এইগুলোর কারণেই হচ্ছে অ্যারিস্টটল তার ট্র্যাজেডিকে তিনি একটা উচ্চ স্থানে দিয়েছেন, অন্তত এপিকের ওপরে আর কি দিয়েছেন। এরপর আরও বেশ কিছু কারণ আছে, সেটা হচ্ছে যেমন আমি যদি আরও একটা বিষয় নিয়ে আলোচনা করি, অর্থাৎ এইটা একটা বিষয় এবং আরও বেশ কিছু কারণ যেগুলো এর ভেতরে রয়েছে, তারপরে আমরা এটা নিয়েও যদি একটু আলোচনা করি, তাহলে বলা হচ্ছে যে এপিক গ্রিউ আউট অফ দ্য ওল্ড হেম টু দ্য গডস অ্যান্ড সংস সাংস ইন প্রেজ অফ ফেমাস ম্যান। বলা হচ্ছে এপিক মূলত তৈরি হয় বা তৈরি হয়েছে বা এপিক এসেছে সেটা গড অ্যান্ড গডেসদের প্রতি যে প্রশংসার যে গানগুলি, অথবা হিরোদের প্রতি, ফেমাস ম্যানদের প্রতি যে প্রশংসার গানগুলি, সেগুলো থেকে। ইন ইটস নেচার এপিক রিজেম্বলস ট্র্যাজেডি ক্লোজলি, বাট ইন ইটস ফর্ম ইটস ডিফারেন্ট। বলা হচ্ছে নেচারের দিক থেকে ট্র্যাজেডি এবং এপিক সাদৃশ্য আছে, বাট এটার আকারের দিক থেকে কিন্তু আবার এটার বৈসাদৃশ্য আছে। ট্র্যাজিক মোড অফ ইমিটেশন ইজ হায়ার দেন এপিক। বলা এপিক মোড অফ ইমিটেশন বলতে ট্র্যাজিকের যে ইমিটেশনের যে মোড, এটা হায়ার এপিকের চেয়ে, বাট এপিক আপিলস টু এ মোর রিফাইন্ড কালচার্ড অ্যান্ড এডুকেটেড অডিয়েন্স। বলা হচ্ছে যে আসলে এই নিচের এইটুকুতে মূলত এখানে এপিককে হাইলাইট করা হচ্ছে, উপরের টুকুতে যেহেতু ট্র্যাজেডিকে আমরা বলছি, ট্র্যাজেডিকে হাইলাইট করা হচ্ছে, নিচের টুকুতে এপিককে হাইলাইট করা হচ্ছে। তো আমি যেটা বলবো তোমাদেরকে, এইটুকু থেকে তোমরা চেষ্টা করবে যে এপিকের এবং ট্র্যাজেডির যে সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস রয়েছে সেইগুলো তোমরা এখান থেকে নিয়ে এইটার সঙ্গে জুড়ে দেবে এবং জুড়ে দিয়ে এইখানে তোমরা এই মানে যেভাবে হোক তোমরা এটাকে প্রমাণ করার চেষ্টা করবে যে অবশ্যই অ্যারিস্টটল ট্র্যাজেডিকে যে সুপিরিয়র বলেছেন, এটার তিনি রাইট বলেছেন। এই বিষয়টাই তোমাদেরকে এটা আলোচনা করতে হবে বা প্রমাণ করতে হবে। আচ্ছা, এই একটা বিষয়। আরেকটা বিষয় আমি যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে থার্ড ইয়ারের গ্রুপে, পেইড গ্রুপে একটা নোট একজন সাবমিট করেছে গতকালকে। সো সেই নোটটা আমি একবার দেখেছি, তো এটা অসাম ছিল। সো তোমরা অনেকেই যারা, আচ্ছা এটা এই যে শাহিদা সাথী সে একটা নোট এখানে সাবমিট করেছে। এই নোটটা অসাম, আমি এটা পড়ে দেখেছি। সো এটাও তোমরা ফলো করতে পারো এবং ফলো করে এখান থেকে তোমরা আইডিয়া নিতে পারো, বা এখান থেকে তোমরা তোমাদের যে হ্যান্ড নোট সেটা তোমরা তৈরি করে নিতে পারো, অথবা তোমরা তার সঙ্গে বা তার অনুমতি নিয়ে এটাও তোমরা পড়ে ফেলতে পারো। যেহেতু তোমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আছো, সো এই সেম নোট যদি তোমরা সবাই পড়ো তাও প্রবলেম নেই, এটা কাজ করবে। সো আমি যেই স্ট্রাকচারের কথা বলছিলাম, এইটা অলমোস্ট সেইটা মেনটেন করেই তৈরি করা, তো তোমরা এটা পড়ে নিতে পারো, যাতে করে তোমাদের যাদের একটু নোট করতে হয়তো আলসেমি হয় তাদের জন্য এটা বললাম। আর শহীদার সাথীর আশা করি তোমরা তার অবশ্যই মতামত নিয়েই তোমরা এটা পড়া শুরু করবে এবং সেও অবশ্যই তোমাদেরকে এটা পড়তে অনুমতি দেবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আর আমি যেটা বলছি যে তোমাদের এই পার্টের প্রতিটা কোশ্চেন নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব, যাতে করে তোমরা উপকৃত হতে পারো। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।